আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা বানাবো রাক্স ফিঙ্গার বুর ব্রাউন, সেটা বানাবো, যা নাকি আরবিতে বলা হয় সাবুরা আসাবা বুর। খামিরা দিতেছি প্রথমেই। আমরা লবণ, মিল্ক পাউডারকে তখন আমরা দিব সুগার পাউডার। এখন আমরা এগুলি মেশিনে ঢালে দিতেছি। আটা এখানে এটা এখন আমরা মেশিন করবো চালু। আমরা দিয়ে ঢালে দিতেছি ঘিগুলি। আমরা দিয়ে দেব কিছু সোডিয়াম। আমরা ঢালে দিয়ে দিতেছি। অনেকটাই মিক্সিং শেষ হয়ে গেছে এবং টাইম শেষ। এখন আমরা উঠাই নিতেছি। ফাঁসি গেছে। তো পর্বে বানাইছিল আপনার সাবুরা আসাবা আইদি বা আবিয়াত। এখন বানাইতে আছি সাবুরা আসাবা বুর। আমাদের এই বুরগুলি শেষ। এভাবে সাদাগুলি যেভাবে বানাচ্ছে ঠিক এভাবে বুরগুলি হইতেছে। এটা হলো প্লেনটা, বুর প্লেন যেটা, এটার উপরে গেছে নাই, আর তিল যেটা আছে সেটা দেখে। তার আমরা পরবর্তী টাইমে আমরা যখন এটা কাটবো তখন আপনাদেরকে আমরা পরিপূর্ণ দেখাবো। আমরা আমাদের এই রাক্স বুরগুলির এই কাটবো এখন। তো আমরা এইভাবে আমরা এই সাইজ করে নিতেছি। এই রাক্স ফিঙ্গারগুলি আপনার আটা বানাই খালি মেশিনে ঢালি দিলে অটোমেটিক এইভাবে ফিঙ্গার হয়ে আসে। তারপরে অটোমেটিক আপনি যদি চান যে আপনি তিল দিবেন, আপনি যদি চান যে আমি এটার সাথে কালাজিরা মিক্স করে তিল দিব, যে কোনো যেটা আইটেম দিবেন উপরে ডেকোরের সাথে মেশিনের ভিতরে দিয়ে দিলে ওকে চলে, আপনার পাকি যাবে। তখন ওই ফিঙ্গার কামড় দিলে আপনার এই দুটোটার স্বাদে আপনার আসবে।
আমাদের ভুর কাটা শেষ। খামিরা ডালবো তো ইনশাল্লাহ, তারপরে পাকাবো, তারপরে ঠান্ডা হওয়ার পরে আমরা প্যাকেট করব তখন আবার সাথে নিয়ে করব এই পাকানি থেকে প্যাকিং পর্যন্ত। ফিঙ্গারগুলি কুলফারে নিয়ে যাইতেছি খামিরাতে। আমাদের রাক্স ফিঙ্গার ভুরগুলির মোটা হয়ে গেছে গা, দেখুন মজবুত মোটা হয়ে গেছে, খামিরা এসে গেছে গা, ফুলে গেছে গা। এখন আমরা বেক করার জন্য নিয়ে যাব ওভেনে ইনশাল্লাহ। আমরা শুরুতে করবো যেটা টাইম সেটিং করে নিব, আমার তো সমস্যা নেই। আমরা এই এখন আছে আমাদের চলে ইনশাল্লাহ এই ডালে দিব। তো এখন আমরা মেশিন পজিশনে আসছে, আমরা ইনশাল্লাহ রাক্স ফিঙ্গার বোরগুলি আমরা ডালে দিতেছি। ডালে দিলাম, স্টার্ট করলাম। আমাদের হিট 200 থাকবে, টাইম থাকবে 40 মিনিট। তো ইনশাল্লাহ আবার যখন পাক হবে তা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আশা করি সাথেই সম্পূর্ণ শেষ হওয়ার পরে সাথেই আপনাদেরকে দেখাবো। তারপরে করবো আমরা যেটা প্যাক প্রসেস ইনশাল্লাহ। আমাদের সাবুরা ফিঙ্গারগুলি এর মধ্যে ফিঙ্গার বোরগুলি এর মধ্যে কালার হয়ে গেছে গা মাশাআল্লাহ। আমাদের টাইমও শেষ হয়ে গেছে, এখন আমরা বাহির করে নিব। তো ইনশাল্লাহ আমাদের পাক শেষে আমরা এখন বাহির করি রাখতেছি, নর্মাল কোনো জায়গায় রাখতেছি শুষ্ক আবহাওয়ার জন্য। তারপরে ইনশাল্লাহ যখন আবার তারপরে আমরা প্যাক প্রসেস করতে আপনাদেরকে সাথে নিয়ে করবো আশা করি। Hi!